বাংলাদেশ ভারতের জল কূটনৈতিক সম্পর্কে ফারাক্কা বাঁধ গত 50 বছর ধরে এক জল বিভাজিকা। একদিকে ভারতের দাবি এটি কলকাতার বন্দরের প্রাণ রক্ষাকারী, অন্যদিকে বাংলাদেশের অভিযোগ এই বাঁধ পদ্মা নদীকে শুকিয়ে দিয়েছে, ধ্বংস করেছে জনজীবন ও কৃষি নির্ভর অর্থনীতি। 1975 সালে উদ্বোধনের পর থেকে এই প্রকল্প নিয়ে বিরোধ চলছে দুই দেশের মধ্যে। আর এখন 1996 সালের গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে চুক্তির নবায়ন ঘিরে ফের শুরু হয়েছে টানাপোড়েন। চুক্তির শেষ প্রান্তে এসে দেখা দিচ্ছে রাজনৈতিক জটিলতা। 1996 সালের ঐতিহাসিক গঙ্গা চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে গঙ্গা থেকে প্রতি 10 দিনে অন্তত 35 কিউসেক পানি পদ্মায় ছাড়ার প্রতিশ্রুতি ছিল ভারতের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু এই চুক্তির কার্যকারিতা রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করায় ভবিষ্যৎ নিয়ে এখন প্রশ্ন উঠছে। পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত বলছেন, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন নয়, হবে রাজনৈতিক বোঝাপড়ার মাধ্যমে, প্রযুক্তিগত বা বৈজ্ঞানিক পরিমাপের ওপর ভিত্তি করে নয়। শুধু বাংলাদেশ নয়, ফারাক্কা নিয়ে ভারতীয়দের অভ্যন্তরেও বিরোধ ও অসন্তোষ কম নয়। ভারতের বিহার ও ঝাড়খণ্ড রাজ্যেও ফারাক্কার বিরুদ্ধে রয়েছে প্রবল অসন্তোষ। বিহারের দাবি এই বাঁধই প্রতি বছর তাদের বন্যার কারণ। এমনকি বিহার সরকার 2016 সালে ফারাক্কা তুলে দেওয়ার দাবিও জানায় কেন্দ্রের কাছে। বাঁধ না নদী, কাকে বাঁচানো হবে? ফারাক্কা ব্যারেজ প্রকল্পে বর্তমানে 109টি লক গেট রয়েছে, যার মাধ্যমে গঙ্গার প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। এর ডান দিকে 38.3 কিলোমিটার দীর্ঘ কৃত্রিম খাল ভাগীরথীতে গিয়ে মিশেছে। যদি নদীর ড্রেজিং না হয় তাহলে অচিরেই পুরো এলাকা নদী গর্ভে বিলীন হবে। প্রকল্পের সুফলকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে হলে ভাঙন রোধে ব্যবস্থা নিতে হবে। ফারাক্কার ভবিষ্যৎ কি? বিশ্বব্যাপী ড্যাম ডিকমিশনিং বা বাঁধ অপসারণের প্রবণতা বাড়লেও ফারাক্কার ক্ষেত্রে ভারত এখনও সেই পথে হাঁটছে না। অন্যদিকে কলকাতা বন্দরের স্বার্থে এই বাঁধ রক্ষা করতেই হবে বলে মনে করেন অনেক প্রকৌশলী। 50 বছর পার করলেও ফারাক্কা নিয়ে বিতর্কের শেষ নেই। একটি পক্ষ বলছে এই প্রকল্পই অঞ্চলটিকে জীবন দিয়েছে, অন্য পক্ষ বলছে এই বাঁধই ধ্বংস এনেছে। এখন দেখার বিষয় 2026 সালের গঙ্গা চুক্তি কিভাবে নবায়ন হয় আর তাতে বাংলাদেশের পাওনা কতটা স্বীকৃতি পায়। তবে বিশ্লেষকরা এটা নিশ্চিত করেই বলছেন, ফারাক্কা নিয়ে মতপার্থক্য আগামী অর্ধ শতকেও বজায় থাকবে। তাহলে কি পুনরায় ভারতের দখলেই যাচ্ছে ফারাক্কা বাঁধ, নাকি 50 বছর পরও বাংলাদেশ একই ফারাক্কায় বঞ্চিতই থাকবে? সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী বাংলাদেশ।